নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর ভিডিওর শুরুতেই তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো যে আমি হয়তো বড়ি দেব, তাই জন্য হয়তো বিরি গড়ি বেটে আমি ফেটিয়ে নিচ্ছি। তো একেবারেই না। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে বলি যে আমি কি রান্না করব। প্রথমে তো আমি বিউলির ডালকে ওভারনাইট ভালো করে ভিজিয়ে রেখে তারপর ওটাকে মিক্সিতে যতটা সম্ভব জল কম দিয়ে ভালো করে বেটে তারপর আমি যতক্ষণ না ডবল হয়ে ফুলে ফেঁপে উঠছে আমি ফেটিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ, গোটা জিরে, গোটা মৌরি দিয়ে ভালো করে মাখিয়ে দেখো এই ডুবো তেলে আমি ছোট ছোট বলের আকারে ভালো করে ভেজে নিচ্ছি। এতক্ষণে তোমরা হয়তো অনেকটাই বুঝেই গেছো যে আমি কি রান্না করতে চাইছি এই বিউলির ডাল দিয়ে। তবে যারা যারা এখনও বুঝতে পারোনি যে আমি কি রান্না করতে চলেছি, তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, তো বুঝেই যাবে যে আমি কি রান্না করব। তো দেখো এগুলোকে আমি বলের শেপে ছোট ছোট আকারে আমি সবগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তবে একেবারেই লো ফ্লেমেই ভাজছি, একেবারে ফ্লেম হাই করা যাবে না। এইরকম গোল্ডেন ব্রাউন করে ভেজেছি, একেবারে কড়া করে ভাজবো না। তো দেখেই বুঝতে পারছো কতটা ভাজা ভালো হয়েছে। এরপর একটা বড় একটা বাটি নিয়েছি, ওর মধ্যে 2 চামচ মতো লবণ, 2 চামচ চিনি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ওই বলগুলোকে এর মধ্যে প্রায় 25 মিনিটের মতো এর মধ্যে ডুবিয়ে রেখেছি। যতক্ষণ ধরে এই প্রসেসটা হচ্ছে 25 মিনিট ধরে, তো চলো পরের প্রসেসটাতে যাই। তো এটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি এখন কি রান্না করতে চলেছি। তবে হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি আজকের বানাতে চলেছি দই বড়া। তবে তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো আমি তো খেয়েছি, তো অসম্ভব সুন্দর ভালো হয়েছিল। তো এখানে আমি 300 গ্রাম দই নিয়েছি, আর তার মধ্যে প্রায় 8-10টা আমি বরফের কিউব দিয়েছি, আর 3 থেকে 4 চামচ আমি চিনি দিয়ে ব্যাস এটাকে যতক্ষণ না বরফটা গলে যাচ্ছে ততক্ষণ ফেটিয়েছিলাম। এইভাবে ফেটাতে থাকলে দইটা পুরো ক্রিমের মতো হয়ে যায়। দইটা ভালো করে ফেটানো হয়ে গেলে বড়াটা আমি আলতো হাতে জলটা ভালো করে চিপে তারপর আমি দইয়ের মধ্যে ভালো করে ডুবিয়ে রেখে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেবো। আর আমি সব বড়াগুলোকে দইয়ের মধ্যে ডোবাইনি, কারণ আমি কিছু বড়া ডিপ ফ্রিজে স্টোর করে রাখবো। এইখানে দুজন মিলে কি করছে দেখো তোমরা। এই তুমি দিদিকে মারছো? দিদিকে মারছো তুমি? হ্যাঁ, দিদিকে মারছো? কি হচ্ছে, কি হচ্ছে? এটা ছাড়ো, ছাড়ো। আবার মারে দিদিকে। দিদিকে মারছো কেন? মারছিল রে, ওই মারছিস কেন? কান্নার সময় সারাদিন ধরে কাঁদবি, আর তাকে মারার সময় মারবি। আবার করে যায় আচ্ছা 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 মারো মারো। আচ্ছা। চলো এইবার আমি পরের প্রসেসটা করি। এরপরে আমি চাটনিটা বানাবো। তো এর জন্য আমি একটা গরম কড়াতে আমি প্রায় 100 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি। তবে ফ্লেমটা একেবারেই লো হবে। তো চিনিটা দেখবে আস্তে আস্তে গলতে থাকবে, যখন পুরোটা গলে যাবে অল্প একটু জল দিয়ে নাড়তে থাকবো। তারপরে আমি আধ ঘন্টা আগে তো অল্প পরিমাণ তেঁতুলকে আমি জলে গুলে ভালো করে ওটাকে ছেঁকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ওর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চাট মশলা। এটা দিয়ে ভালো করে ফোটাতে থাকবো। তো ফোটাতে ফোটাতে দেখবে যখন এই রকম একটা টেক্সচার চলে আসবে, তো তখনই এটাকে নামিয়ে নেব। পাতলা থাকতে থাকতেই নামিয়ে নেওয়া ভালো, না হলে এটা বসে যাবে আস্তে আস্তে করে। তো চলো এটা আমার রেডি হয়ে গেছে। তো এরপরে আস্তে আস্তে তো দই বড়ার যে ডেকোরেশনটা আছে, যে পরের প্রিপারেশনটা, সেটা তো চলো করে নিই। ফ্রিজে ঢোকানোর 1 ঘন্টা পর তো প্রথমে আমি প্রায় কয়েকটা দই বড়া আমি আমার শ্বশুর শাশুড়িকে আমি প্রথমে ডেকোরেশন করে ভালো করে সাজিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো ওরা তো বললো খুবই সুন্দর হয়েছে। তো এখন যেটা দেখছো এটা আমি পিহুর বাবা আর পিহুকে দেবো। প্রথমে দেখো বড়াগুলোকে এক এক করে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তারপর ওর ওপর থেকে আমি কিছুটা দই প্রত্যেকটা বড়ার উপর ভালোভাবে দিয়ে দিচ্ছি, যাতে দেখতে অনেকটাই লোভনীয় লাগে। তো এরপরে দেখো এই যে রেড চাটনিটা আমি ওপর দিয়ে দিয়ে দিয়েছি। তো দেখো কতটা সুন্দর লাগছে বলো তো। তো আমার তো দেখতে ভীষণই ভালো লাগছে, দেখেই কেমন একটা আলাদা ক্রেভিং হচ্ছে। যাই হোক, তার উপরে আমি এই যে মশলাটা দেখছো এটা আমি
তো ভিডিও শ্যুট করিনি। তো এটা আমার একটা সিক্রেট মশলা, তোমরা যদি কেউ জানতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও, তো আমি জানিয়ে দেবো। তো এই মশলাটা মাস্ট দিতেই হবে। তো এই মশলার গুঁড়োটা দেওয়ার পরেই তারপরে আমি ওপর থেকে এই ঝুরি ভাজাগুলো দিয়ে দিয়েছি। প্রথমে আমি মাস্টারমশাইকে দিচ্ছি, তো ও তো খেয়ে বলছে দারুণ হয়েছিল দই বড়াটা। আর সত্যি বলছি, এই দই বড়াটা দেখে তোমাদের কার কার জিভে জল চলে এসছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো যাই বলো, দই বড়াটা এতটাই ভালো হয়েছে, তোমাদেরকে আমি কি বলবো। তোমরা চাইলে একবার বাড়িতে ঠিক এইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো দেখে মনে হবে খুবই কঠিন, কিন্তু তোমরা একবার বানিয়ে দেখো, খুবই সহজ পদ্ধতি। তো এইদিকে আমি আর আমার ননদ 1 প্লেট করে নিয়ে বসে পড়েছি। তো যতই খাচ্ছি তো ততই ক্রেভিং হচ্ছে। তো রিনি তো বলছে দারুণ হয়েছে, আর আমি তো মানে একটা একটা করে খেতেই আছি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ততক্ষণ আমি দই বড়াটা আমি এনজয় করতে থাকি, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বাই।